ইশরাক ভাইয়ের আসলে ভাগ্য ভালো। সে আসিফ মাহমুদের সাথে যে লাগতে গেছে, সে কি জানতো আসিফ মাহমুদের কাছে পিস্তল আছে? আসিফ মাহমুদ ষড়যন্ত্র করেছিল মুরাদনগর ধর্ষণের ঘটনায় বিএনপিকে ফাঁসায় দেবে। এটা কিন্তু তার নির্বাচনী এলাকা এবং আওয়ামী লীগকে সাথে করে নিয়ে বেশ জোরে সোরে তার আয়োজন চলছে। এবং দেখেন, ওইখানে যারা ধরা পড়ল তাদের পরিচয় ছাত্রলীগ, আওয়ামী লীগ, এবং যে ভিডিও ধারণ করেছিল সেও কিন্তু আওয়ামী লীগের। আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগের হয়েও ভিডিওটা করে বিএনপির নামে ছাড়লোটা কে? এটা হলো প্রশ্ন। তো আল্লাহর কি খেলা দেখেন, আসিফ মাহমুদ বা যে গং বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল, এখানে আমরা দেখেছি সাদিক কায়েম সহ জামাত শিবিরের ভাইয়েরাও খুব উৎসাহ আগ্রহ নিয়ে যে এটা বিএনপি এই ধর্ষণের সঙ্গে জড়িত এইভাবে প্রচার করেছে। দেখেন উল্টা ঘটনা কি ঘটে গেল, আসিফ মাহমুদ নিজেই কট খেয়ে গেল। আসিফ মাহমুদের ম্যাগজিন সহ ধরা খাইল বিমানবন্দরে। মানুষকে ফাঁসাইতে চাইলে দেখেন নিজেকেই ফাঁসতে হয়। এবং আসিফ মাহমুদ ক্ষমাও চাইল। আবার ক্ষমা চাইলো তো ভালো কথা, নিউজ হইল, সেই নিউজগুলো 5 মিনিটের মধ্যে আবার ডিলিট হয়ে গেল।